দোয়েল পাখি যদি জানতো আমি এই বাংলাদেশের জাতীয় পাখি, দোয়েল পাখিরে সারাদিন খুঁজেও আপনি পাইতেন না। চিড়িয়াখানায় রাখা হইতো, 1000 টাকা টিকিট কাইটা চিড়িয়াখানায় যায় দেখতে হইতো, ঠিক কিনা বলেন? আমরা দোয়েল পাখির মতো হয়ে গেছি। আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইছি সেটাই আমরা ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি আরেকটা জাতি আছে। শুধু মুসলমান হলেই শ্রেষ্ঠ জাতি হবে না, শুধু এলেম কালাম শিখলেই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেই শ্রেষ্ঠ সন্তান হবে না। শ্রেষ্ঠ সন্তান হবে তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমরা বলি, উলামায়ে কেরাম বলেন, বিজ্ঞ উলামায়ে কেরাম রিসার্চ করে গবেষণা করে বলেন, শিক্ষা শুধু জাতির মেরুদণ্ড নয়। এটা ভুল কথা। আমরা শুনে আসছি শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআনের শিক্ষা এবং সুশিক্ষা এটাই হলো জাতির মেরুদণ্ড। পুত পবিত্র মহান রব্বুল আলামিনের অগণিত প্রশংসার মাধ্যমে আজকের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। যিনি এক মুষ্টি মাটিকে ঈমান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কিসের তৈরি বলেন? মাটির তৈরি। ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আর জিন্নাত এরা আগুনের তৈরি। নবী রাসূলগণ কিসের তৈরি বলেন? দুই ধরনের কথা আসছে। কেউ কেউ বলছেন নূরের তৈরি নবী রাসূলগণ, আবার কেউ কেউ বলছেন মাটির তৈরি। নবী রাসূলগণকে যদি আপনি নূরের তৈরি বলেন, সম্মান কমে যাবে। আর যদি নবী রাসূলকে যদি আপনি মাটির তৈরি বলেন, সম্মান বেড়ে যাবে। এখন আপনারা বলুন, নবী রাসূলগণ কিসের তৈরি? মাটির তৈরি। নবী রাসূলগণ নূরের তৈরি নয়। নবী রাসূলগণ, প্রত্যেকটা নবী রাসূলই কোনো না কোনো মা থেকে জন্ম নিয়েছেন, ঠিক কিনা বলেন? একজন ছাড়া, ইনি কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ওনারা প্রথম মানব। এজন্য আমাদের পরিচয় শুধু মুসলমান না, আদমের সন্তান না, শুধু আমরা হলাম নবী আদমের সন্তান, ঠিক কিনা বলেন? ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয়, এই ছেলের বাপের নাম হলো জাহিদ, এই ছেলের বাবা হলো এমপি, যখন এই ছেলেকে জিজ্ঞাসা করা হয় তোমার বাপের নাম কি, এই ছেলে কি বলবে বলেন তো? এই ছেলের বাপের নাম কি জিজ্ঞাসা করা হলে এই ছেলে বলবে আমি জাহিদের ছেলে। শুধু এতটুক বলবে না, বলবে আমি এমপি জাহিদের ছেলে, ঠিক কিনা বলেন? আমি এমপি জাহিদের ছেলে। ঠিক তদ্রূপ আমরা মুসলমান, বনি আদম, আমরা শুধু আদমের সন্তানই নয়, আমরা হলাম নবী আদমের সন্তান, ঠিক কিনা বলেন? হামদে বেহাত মরখুদায়ে পাকেরা
কে ইমা দাদে মুশতে খাকেরা, এক মুষ্টি মাটিকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। এক মুষ্টি মাটির ভিতরে আল্লাহ তাআলা ঈমান নামের দৌলতকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানায়া, নূরের তৈরি ফেরেশতা, এই ফেরেশতা থেকেও আল্লাহ তাআলা দাম দিয়েছেন এই মাটির তৈরি মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের আকীদা রাখতে হবে, নবী রাসূলগণ নূরের তৈরি নয়, নবী রাসূলগণ হলো মাটির তৈরি। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির আমাদ বাদ ফখরুল আউয়ালিন। যিনি আমাদের নেতা, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় জাহানের নেতা, যিনি মহামানব যাকে বলা হয়েছে, আল্লাহর পরেই যাকে স্থান দেওয়া হয়েছে, সেই শ্রেষ্ঠ রাসূল, সমস্ত নবীদের নবী, যিনি দুনিয়া আখিরাতের নবী, শুধু মানুষের নবী নয়, যত গাছ গাছালি আছে, পশু পাখি আছে, সবার নবী। শুধু মানুষ, আমরা মুসলমান, নবী আদম সন্তানের নবী শুধু নয়, সমস্ত মানুষের নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের নবী তিনি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবে প্রধান বক্তা শেষে আসে। কোনো এলাকায় যদি সকালবেলায় প্রধান বক্তা এসে বসে পড়ে, তেমন একটা আকর্ষণ থাকে না, দেখতে দেখতে আকর্ষণ শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা রাসূলকে শেষে পাঠাইছেন ঠিকই, কিন্তু রাসূলকে আল্লাহ তাআলা হাজারো লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করে সাব্যস্ত করেছেন যে এই নবী মুহাম্মদ, উনি নবী হবে মুহাম্মদ, তাকে আমি সবার শেষে পাঠাইব, আর এমন দামি করে পাঠাইব, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করছিল। আল্লাহু আকবার বলেন। অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করছিল। কোন নবীর দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করে নাই, একজন নবীর দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা মা বাবা ছাড়াও যে সন্তান দিতে পারে, আদম এবং হাওয়াকে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাআলা বাপ ছাড়াও সন্তান দিতে পারেন, সেটা ঈসা নবী, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ওনাকে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি নবী দিয়েন না, আমাকে উম্মত হিসাবে, শেষ নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। ঈসা আলাইহিস সালামকে রাসূলের উম্মত হিসাবে আবার দুনিয়ার মধ্যে নবী হয়ে আসবে না, উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মহিলার সাথে বিবাহ দিবেন আল্লাহ তাআলা।
এক নাম্বার, ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। এই বিবি আসিয়ার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিবাহ দিবেন। দুই নাম্বার, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম, এই মরিয়মের সাথে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আসতেছে আলহামদুলিল্লাহ, চলে আসেন, সকলেই চলে আসেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমানরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ উপস্থিত হবে। ধারাবাহিকভাবে আলোচনা চলতেই থাকবে, এজন্য আমরা চলে আসি, এই জান্নাতের বাগানে ঢুকে যাই। এই এরিয়াটা ফেরেশতারা ঘুরে রাখছে। শুরুতে বললাম বাহিরে কিন্তু ফেরেশতারা ঘুরে রাখে নাই। ছোট্টবেলা যখন আমরা বাজারে অথবা অন্য কোথাও অথবা আমাদের স্কুলেও আসছিল, জাদু দেখাইতো, জাদু জাদু বিভিন্ন ধরনের বেলকি দিয়া, তখন একটা দাগ দিয়ে দিতে, এভাবে বলতো সবাই দাগের ভিতরে আসেন, এই দাগের বাহিরে যাবেন না, ঠিক না? দাগ দিয়ে দিত, দাগের বাহিরে গেলে হবে না, দাগের ভিতরে। ঠিক তদ্রুপ এই যে এত সুন্দর পরিবেশ, কত সুন্দর দেখেন সামিয়ানা, খেরের মধ্যে বয়ে আওয়াজ শুনলে মজাই আলাদা, ঠিক কিনা বলেন? এই মজাটা ঢাকা শহরের মানুষ পাবে না কোথাও। ওখানে তো পার্টি দেওয়া হয়, দেখলাম খেরের মধ্যে বইলেই জায়গাটা সোফার মতো একবারে গরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা গ্রামের একটা ঐতিহ্য। আলহামদুলিল্লাহ, কানায় কানায় ভরপুর হচ্ছে, হবে আস্তে আস্তে হবে। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে আরো দুইজন মহিলার সাথে বিবাহ দিবেন। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। এই আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে খুব দোয়া করছেন, রোজাদারি করছেন যে আল্লাহ আমাকে নেককার হিসাবে কবুল করেন। সে একজন কাফেরের স্ত্রী, একজন জালেমের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বিবি আসিয়াকে এমন সতী সাধবী রাখছেন, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আর মরিয়ম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা এমন ভাবে রাখছেন, যদিও ওই জামানার লোকেরা মরিয়ম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল, যেই অপবাদটা কাটানোর জন্য মরিয়ম আলাইহিস সালাম দূরে চলে গেলেন। আল্লাহ হুকুম দিলেন, মরিয়ম তুমি কোনো কথাই বলবা না, চুপ থাকবা, এটাই তোমার রোজা। মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। যখন এই ছেলেটার কথা জিজ্ঞাসা করতো যে মরিয়ম, মরিয়মের মার নাম হান্না, মরিয়মের বাবার নাম ইমরান, ঈসা আলাইহিস সালামের নানার নাম ইমরান। মরিয়ম আলাইহিস সালামের অপবাদ যখন দেওয়া হয়, সামনে যখন তিরস্কার করা হয়, মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বলে না, ওই ছেলেটার দিকে ইশারা করে দেয়। আল্লাহু আকবার বলেন। আপনারা ঘটনা জানেন, লম্বা চড়া ঘটনা। ছোট্ট শিশু সে জবাব দিয়ে দেয় যে আমার মা খুব পুত পবিত্র, আর আমার নাম হলো ঈসা, আমি নবী হব বড় হয়ে। সুবহানাল্লাহ বলেন। বারা আমার, বন্ধুরা আমার, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হইছি, নবী আদমের সন্তান। এত শ্রেষ্ঠ আমরা হয়েছি, আল্লাহ তাআলা এত দাম দিয়ে আমাদেরকে বানাইছেন। কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের ব্যাপারে যখন ওই নবীর উম্মতেরা সাক্ষী দিবে, বলবে আল্লাহ আমাদের কাছে এই যে আপনি নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, তারা আমার কাছে কোনো দাওয়াত দেয় নাই, আমাদের কাছে কোনো দাওয়াত নিয়ে আসে নাই।
ভাইয়েরা আবার বন্ধুরা আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, ওই কিয়ামতের ময়দানে এই আখিরি জামানার উম্মত ওই নবীদের পক্ষ নিয়া বলবে, আল্লাহ আমরা সাক্ষী, আমরা সাক্ষী এই নবী রাসূলগণ সবাই এই উম্মতদেরকে, তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই শেষ জামানার উম্মতেরা আগের জামানার নবীদের পক্ষ নিয়ে সাক্ষী দিবে, বলবে আল্লাহ এই উম্মতগুলো মিথ্যা বলতেছে, এই নবী রাসূল সত্যই দাওয়াত দিয়েছে, সেটা আমরা সাক্ষী। আল্লাহ তাআলা বলবেন, এ আমার বান্দারা, হাজার হাজার বছর আগে এই নবী রাসূলরা দুনিয়ার মধ্যে আসছে, আগমন করছে। তোমরা তো আখিরি জামানার বান্দা, তোমরা তো ওই সময় ছিল না। ও আমার বান্দা, তোমরা তো ওই সময় ছিল না, নবী রাসূলও দেখো নাই, তোমরা কিভাবে সাক্ষী হইতেছ? তখন বান্দারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের নবী, আখেরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পয়গাম নিয়ে আসছেন, আমাদের কাছে কোরআন নিয়ে আসছেন। আমাদেরকে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব জামানায় নবী রাসূল আল্লাহ পাঠাইছে। ওই নবী রাসূলরা হকের দাওয়াত দিয়েছে, হক্কানিয়তের দাওয়াত দিয়েছে। ওগো আল্লাহ, আমাদের নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর আমাদের নবী কোনো সময় বেহুদা কথাবার্তা বলে নাই। সব কথা আপনার পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে শোনার পর এরপরে আমাদের কাছে বলছে, ও আল্লাহ, আজকে যদি আমাদের কথা মিথ্যা হয়ে যায়, ওগো মেহেরবান খোদা, তাহলে এই নবীর কথা মিথ্যা হয়ে যাবে। নবীর কথা যদি মিথ্যা হয়ে যায়, এই কোরআনটা মিথ্যা হয়ে যাবে। ও আল্লাহ, কোরআন যদি মিথ্যা হয়ে যায়, স্বয়ং তুমি মিথ্যা হয়ে যাবা। ঠিক কিনা বলেন? শেষ জামানার উম্মত হতে পারে, আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, যেই দামটার কথা আমরা এমন ভাবে ভুলে গেছি, যেই ভোলাটা ভুলছে আমাদের এই বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। এই দোয়েল পাখি যেমন জানে না সে জাতীয় পাখি, আমরাও যে আখিরি জামানার আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত, সেটাও আমরা ভুলে গেছি। ঠিক কিনা বলেন? দোয়েল পাখি যদি জানতো আমি এই বাংলাদেশের জাতীয় পাখি, দোয়েল পাখিরে সারাদিন খুঁজেও আপনি পাইতেন না। চিড়িয়াখানায় রাখা হইতো, 1000 টাকা টিকিট কাইটা চিড়িয়াখানায় যায় দেখতে হইতো। ঠিক কিনা বলেন? আমরা দোয়েল পাখির মতো হয়ে গেছি। আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইছি, সেটাই আমরা ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি আরেকটা জাতি আছে। শুধু মুসলমান হলেই শ্রেষ্ঠ জাতি হবে না, শুধু এলেম কালাম শিখলেই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেই শ্রেষ্ঠ সন্তান হবে না। শ্রেষ্ঠ সন্তান হবে তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমরা বলি, উলামায়ে কেরাম বলেন, বিজ্ঞ উলামায়ে কেরাম রিসার্চ করে গবেষণা করে বলেন, শিক্ষা শুধু জাতির মেরুদণ্ড নয়। এটা ভুল কথা। আমরা শুনে আসছি শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআনের শিক্ষা এবং সুশিক্ষা এটাই হলো জাতির মেরুদণ্ড। দুনিয়ার সব শিক্ষা সে শিখছে
সব শিক্ষা সে অর্জন করছে, দুনিয়ার সব শিক্ষা অর্জন করছে, কোরআনের শিক্ষাটা শিখে নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, আখিরাতের কোনো জ্ঞান তার নাই, কোরআনের ইজ্জতের জ্ঞান নাই, আলেম ওলামার ইজ্জতের জ্ঞান নাই, দাড়ি টুপির কোনো জ্ঞান নাই, পাঞ্জাবি জুব্বার কোনো জ্ঞান নাই, এই ধরনের মাহফিল ইন্তেজামিয়ার কোনো জ্ঞান নাই, রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার অবস্থার বিষয়ে কোনো জ্ঞান নাই, মদিনাতুল উলুম কুকশিয়া মাদ্রাসার এরকম কোনো জ্ঞান নাই, ওই দারুস সুন্নাহ শস্যমালা মাদ্রাসার এই ধরনের মাদ্রাসার যে কার্যক্রম, মাদ্রাসার যে বৈশিষ্ট্যগুলো, এই ধরনের কোনো জ্ঞান নাই। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কোরআনের হাফেজ হাফেজা বের হয়, যে কোরআনের হাফেজ এবং হাফেজা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য অনুমতি দিবেন, এক পর্যায়ে সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিবেন, ও কোরআনের হাফেজ, ও কোরআনের হাফেজা, তুমি 10 জন জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে তুমি সুপারিশ করে জান্নাতে তুমি লয়ে যাও। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব শিক্ষা শিখছে, কিন্তু কোরআনের শিক্ষা শিখে নাই। ওলামায়ে কেরাম বলেন সে কিচ্ছুই শিখে নাই। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ, কিন্তু তুমি আল্লাহকে পাও নাই। দুনিয়ার সব কিছু পেয়েছ, ধন দৌলত পেয়েছ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দর রমণী, সুন্দর ঘর দরজা, তুমি সব কিছু পেয়েছ, তুমি আল্লাহকে পাও নাই। শামসুল হক ফরিদপুরি সদর শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি কিছুই পাও নাই। পক্ষান্তরে তুমি দুনিয়ার কোনো কিচ্ছু পাও নাই, দুনিয়ার কোনো তুমি নামি দামি চাকরি পাও নাই, দুনিয়ার নামি দামি কোনো শিক্ষা অর্জন করতে পারো নাই, দুনিয়ার কোনো ভালো পোশাক তুমি পরতে পারো নাই, দুনিয়ার কোনো ভালো খানা তুমি খাইতে পারো নাই, দুনিয়ার কোনো নাম ডাক তোমার হয় নাই, কিন্তু তুমি দুনিয়ার কোনো কিচ্ছু পাও নাই। তুমি পাইছ আল্লাহকে, পেয়েছ আল্লাহকে, মহাব্বত করছ, কোরআন হাদিসকে মহাব্বত করছ, রওজাতুল উলুম মহিলা মাদ্রাসাকে মহাব্বত করছ, মদিনাতুল উলুম ফুকশিয়া মাদ্রাসার মতো এই মাদ্রাসাগুলো তুমি মহাব্বত করছ, তাহলে তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উদারত আহ্বান থাকবে আপনাদের কাছে, আপনার একটা ছেলেকে একটা মেয়েকে কোরআনের হাফেজ হাফেজা বানান, আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ যেই ছেলের ভিতরে, যেই মেয়ের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, ওই ছেলে মেয়ে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। 1 নাম্বার ফায়দাটা আপনি সবার আগে পাবেন, কোনোদিন বেয়াদবি করবে না। আর কোরআনের জ্ঞান যদি না থাকে 100% উপরেও যদি কোনো পার্সেন্ট লাগানো যাইতো, অবশ্যই অবশ্যই হয়তো বা 1000-এ 2-1টা ভালো হইতে পারে, কিন্তু পক্ষান্তরে মা বাবারে সবার আগে কষ্ট দিবে। কোরআনের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান থাকার পরে যদিও কোনো সময় মা বাবার সাথে বেয়াদবি হয়ে যায়, একটু পরেই যখন বুঝ চলে আসবে, মা বাবার পাও ধইরা ক্ষমা চাইবে, বলবে মা কি আমারে তুমি ক্ষমা করে দাও, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই কোরআনের জ্ঞান যদি না থাকে বহুমুখী অসুবিধা, আর কোরআনের জ্ঞান যদি তার ভিতরে থাকে নানান ধরনের সুবিধা। 1 নাম্বার যে সুবিধাটা বললাম, সর্বপ্রথম এই সুবিধাটা তার মা বাবা ঘরের মধ্যে পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ছেলে মেয়ে মা বাবাকে খুব ভালোবাসবে, আত্মীয় স্বজনকে খুব ভালোবাসবে, মুরব্বীদেরকে ভালোবাসবে,
ভাই বোনদেরকে ভালোবাসবে, এলাকার ছোটদেরকে স্নেহ করবে, আলেমদেরকে তাজিম করবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ছেলের কথাই বলেছেন যে আমার উম্মতের অধিকারী ওই ব্যক্তি যে ওলামায়ে কেরামকে তাজিম করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। সেই আমার উম্মত বড়দেরকে তাজিম করবে না, আলেম ওলামাদেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, সে আমার উম্মত না। ঠিক কিনা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন শ্রেষ্ঠ জাতি ওই জাতি যারা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম পড়ার কথা বইলা আল্লাহ তাআলা রসুলকে আদেশ করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব শিক্ষা শিখছে, কোরআনের শিক্ষা শিখে নাই। এই ছেলেকে লন্ডন, আমেরিকা সব জায়গায় পড়াইলেন। এই ছেলের সামনে যখন মা বাবার লাশটা আনা হবে, ইসলামী জ্ঞান যদি তার না থাকে, এই ছেলে বাপের জানাজা, মার জানাজাটা পড়াইতে পারবে না। ঠিক কিনা বলেন? পারবে না। আমাদের হুজুর নিয়ামতুল্লাহ খান ফেনী হুজুর দামাত বারকাতুহুল আলিয়া হুজুর প্রায় একটা ঘটনা বলেন। ফেনীর ঘটনা এটা। ফেনীতে 4টা ছেলে বেটার লন্ডন, আমেরিকা, সে অস্ট্রেলিয়া, কুয়েত লেখাপড়া করে, বড় বড় চাকরি করে। বাবা মারা গেছে, সবাই আসছে, খুব অর্থশালী, সবাই চলে আসছে। আয়সা বাপের জানাজায় দাঁড়াইছে। হুজুরে বলছে ছেলেরা সামনে আসেন। বাস্তব ঘটনা বলতেছে। হুজুর বলতেছে ছেলেরা সামনে আসেন। 4টা ছেলে, লেখাপড়ায় কোনো দিক দিয়ে কম নয়, দুনিয়ার সব লেখাপড়া শেষ। ওই 4টা ছেলেকে ডাক দিয়া বলছে, আপনাদের একজন আপনার বাপের জানাজা পড়ান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সত্য ঘটনা। ওই 4টা ছেলে হুজুরে যখন এই কথা বলছে জানাজা পড়ান যে কোনো একজন, 4টা ছেলে হাউমাউ করে কাঁদা শুরু করছে। বলছে হুজুর আমরা কি শিক্ষা শিখলাম, দুনিয়ার সব কিছু আমরা পাইলাম, আজকে আমার বাবা চলে গেল দুনিয়া থেকে, আমরা তো ওই শিক্ষা শিখি নাই যে আমি আমার বাপের জানাজাটা আমি পড়াবো, আমি তো ওই শিক্ষা শিখি নাই। 4টা ছেলে কান্না শুরু করে দিচ্ছে, হাউমাউ করে কান্না শুরু করে দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছেলে যখন বাপের লাশটা নিয়ে জানাজায় দাঁড়িয়ে যাবে, স্বাভাবিকভাবে দিলটা ভাঙ্গাই থাকবে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। এই জানাজা পড়াইতেছে, দোয়া করতেছে বাপের জন্য, আর সব সময় সে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তেছে। আল্লাহ আমার বাপরে তুমি মাফ করে দাও, আমার মারে তুমি মাফ করে দাও। আল্লাহ ছোট অবস্থায় যেভাবে আমাকে লালন পালন করছে, ঠিক ওইভাবেই তুমি দেখাশোনা করো। আল্লাহ আমার মা বাবারে তুমি দেখো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উদারত আহ্বান থাকবে, আপনার একটা ছেলেকে একটা মেয়েকে কোরআনের হাফেজা বানান। সর্বপ্রথম লাভ আপনি পাইবেন, শুধু দুনিয়াতেই পাইবেন এমন না, আখিরাতেও পাইবেন। আখিরাতেও আপনার জন্য সুপারিশ করবে, মা বাবার জন্য সুপারিশ করবে, এমন 10 জনের জন্য সুপারিশ করবে যারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এই রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার আলহামদুলিল্লাহ দেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে প্রত্যেক বছরই কোরআনের হাফেজা বের হইতেছে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা যখন দাওরায়ে হাদিস পর্যন্ত হবে, আপনারা চান কিনা এই মাদ্রাসায় দাওরা হাদিস হোক? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, জোরে সুরে বলেন আমিন।
ইনশাল্লাহ তখন আমাদের এই মাদ্রাসা থেকে আলেমা বের হবে। এখন তো হাফেজা বের হইতেছে, আলেমা বের হবে। সম্মানিত সুধী, এই কোরআনের শিক্ষায় যদি আমরা শিক্ষিত না করি, তাহলে এই বাংলার জমিনে আপনারা এর আগে লক্ষ্য করছেন ঐশীর মতো মেয়ে জন্ম দিছে, যেই ঐশী কোরআনের জ্ঞান না থাকার কারণে তার মা বাবা দুজনকেই সে ঘরের মধ্যে জবেহ করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনের জ্ঞান যদি না থাকে, ওই ঐশী হবে আমাদের এই বাংলাদেশে। এই কোরআনের জেদ যদি না থাকে, এই বাংলাদেশে তাসলিমা নাসরিনের মতো মেয়ে জন্ম নেবে। ঠিক কিনা বলেন?